আজ আমরা জানার চেষ্টা করব পার্চ টুল সম্পর্কে। পার্চ এমন একটি টুল যেটি দিয়ে আমরা ডিফারেন্ট টাইপ অফ আমাদের কাস্টমাইজ করা ব্লক এবং ডাইমেনশন স্টাইল, টেবিল স্টাইল বা টেক্সট স্টাইল এগুলো ডিলিট করতে পারি, যেগুলো আমরা নর্মালি আসলে ডিলিট করতে পারি না। এখান থেকে এই পার্চ টুলটি অ্যাক্সেস করে নেওয়ার জন্য আমরা এখান থেকে ম্যানেজ ট্যাবে যাচ্ছি। ম্যানেজ ট্যাবে গেলে আমরা এখানে পার্চ নামে একটি টুল দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ওটি সিলেক্ট করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে PU লিখে এন্টার প্রেস করলে আমাদের পার্চ টুলটি ওপেন হয়ে যাবে। বাট এটি কোনো কিছু পার্চ করার পূর্বে আমরা আগে কিছু ক্রিয়েট করে নিতে চাচ্ছি। সাপোজ আমি যদি একটা ব্লক ক্রিয়েট করতে চাই, আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি এবং একটি সার্কেল নিয়ে জাস্ট একটি ব্লক, একটি অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এটি যদি ব্লক আকারে সেভ করতে চাই, জাস্ট এটা সিলেক্ট করে আমি জাস্ট B লিখে ইন্টারফেস করে দিচ্ছি এবং ব্লকের নাম দিয়ে দিচ্ছি আমি B3 লিখে, বেস পয়েন্ট পিক পয়েন্ট আমি স্পেসিফাই করে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি ইনসার্ট অপশন, আমাদের ব্লকটা কিন্তু B3 ব্লকটা ক্রিয়েট হয়েছে। ইতিপূর্বে আরও 2টি ব্লক এখানে ক্রিয়েট করা ছিল। এই অবস্থায় আমরা যদি একটু পার্চ টুলটা ওপেন করি, জাস্ট এখান থেকে আমরা যে এই ম্যানেজ ট্যাবে গিয়ে এই পার্চ টুলটা যদি ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্চেবল আইটেম এবং নন পার্চেবল আইটেম। তো আমরা প্রথমে পার্চেবল আইটেমগুলো দিকে একটু খেয়াল করি। আমাদের এখানে ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট আমরা এখান থেকে পার্চ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমরা ব্লক পার্চ করতে পারবো। আমরা যদি লেয়ার স্টাইল ক্রিয়েট করে থাকি, ডিফারেন্ট টাইপ অফ লেয়ার, সেগুলো পার্চ করতে পারবো। এছাড়া প্লট স্টাইল, টেবিল স্টাইল, টেক্সট স্টাইল এবং ডাইমেনশন স্টাইল যেগুলো আমরা ক্রিয়েট করি, এগুলো এখান থেকে পার্চ করা যায়। বাট আমরা নন পার্চেবল স্টাইল যদি একটু দেখার ট্রাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নন পার্চেবল স্টাইলে একটি অপশন আছে। এখানে আমরা নন পার্চেবল আইটেমে যদি আমরা ব্লকের দিকে খেয়াল করি, এখানে প্রেস করে দেখতে পাচ্ছি B3 নামে যে ব্লকটা আমরা মাত্র ক্রিয়েট করেছি, এটা নন পার্চেবল আইটেম দেখাচ্ছে। এটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের পার্চ আইটেম অপশনটা আসছে না। বাট আমরা পার্চেবল আইটেমে গিয়ে যদি প্লাস এখান থেকে ব্লক কী কী আছে দেখার ট্রাই করি, তাহলে দেখতে পাচ্ছি B1 B2 দুইটি ব্লক, যেটি আমরা পূর্বে সেভ করে রেখেছিলাম, সেটি পার্চেবল করা যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এটা এখন একটু ক্লোজ করে দেই এবং আমরা হোম ট্যাবে গিয়ে যদি আমাদের ব্লকগুলো দেখা ট্রাই করি, B1 B2 এই দুটি ছিল পার্চেবল আইটেম, বাট B3 এটা পার্চেবল আইটেম ছিল না, কারণ এই B3 ব্লকটা আমাদের ড্রয়িংয়ের ভিতরে ইউজ করা আছে। অর্থাৎ যেই ব্লকটা বা যেই স্টাইলটা আমাদের ড্রয়িংয়ে ইউজ করা থাকবে, সেটা আমরা পার্চ করতে পারবো না। আমরা যদি এখন এটা ডিলিট করে দেই এবং ডিলিট করে দেখতে পাচ্ছি 3টি ব্লকই আছে। এরপর এখন যদি আমরা জাস্ট ম্যানেজ অপশনে গিয়ে পার্চ টুলটা ইউজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্চেবল আইটেমে কিন্তু এবার B1 B2 B3 তিনটি ব্লক এখানে এক্সিস্ট করছে। আমরা ফাইন্ড নন পার্চেবল আইটেমে যদি যাও ট্রাই করি, তাহলে দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের ব্লকে কোনো রকম নন পার্চেবল আইটেম আমরা দেখতে পাচ্ছি না। তো পার্চেবল আইটেম আমরা এই তিনটা জাস্ট এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে বাকিগুলো আনসিলেক্ট করে ফেলতে হবে। তো আমি এগুলো আনসিলেক্ট করে দিচ্ছি। অথবা আমরা চাইলে সবগুলোই সিলেক্ট করতে পারি। আমরা জাস্ট ব্লকগুলো এখান থেকে সিলেক্ট করে জাস্ট পার্চ চেকড আইটেম এটা যদি ক্লিক করি, তাহলে আমাদের সবগুলো চেক করা আইটেম ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এগুলো পার্চ হয়ে গেছে। আমরা যদি একটু হোম ট্যাবে গিয়ে ইনসার্ট অপশন থেকে দেখি, তাহলে এখানে কিন্তু কোনো ব্লক এখন আমরা দেখতে পাচ্ছি না। তো এইভাবে আসলে পার্চ করতে হয়। ধন্যবাদ সবাইকে।